একটা গ্রামে সুনীল নামে এক ছেলে বাস করত। তার বাবা মহাজন গাছে কাজ করে দিন চালাতো এবং খুব কষ্ট করে দুমুঠো খাওয়া রোজগার করতে। সুনীলের বাবা একদিন বাজার থেকে ফিরে এসে সুনীল, এই সুনীল, এ কি, ওর শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। দাঁড়া বাবা, দেখি যদি মহাজনের কাছে 2 টাকা পাই তাহলে তোর জন্য ওষুধ কিনে দেব। তারপর শুনে না বাবা, সে তো একেবারে হতমত হয়ে পড়ল। ভয়ে আর বিস্ময়ে দৌড়াতে দৌড়াতে সোজা জমিদারের কাছে গেল। সুনীলের বাবা মহেন্দ্র বাড়ি পৌঁছেই দিশেহারা হয়ে পড়লেন। চারিদিকে তাকিয়ে তিনি চিৎকার করে ডাকতে লাগলেন, মহাজন, মহাজন। মহাজন সামনে আসতেই সুনীলের বাবা আকুতি করে বললেন, মহাজন, আমার ছেলের জন্য কি কিছু ওষুধ পাওয়া যাবে? ওটা ওকে খাওয়াব। কিন্তু মহাজন নিচু স্বরে উত্তর দিলেন, আমার কাছে তো কোনো ওষুধ নেই, তবে এই 2 খাবার আছে। এগুলো নিয়ে গিয়ে তোমার ছেলেকে খাওয়াও, দেখো যদি ও একটু সুস্থ বোধ করে। ধন্যবাদ মহাজন, আপনাকে অনেক ধন্যবাদ। সুনীলের বাবা ঘরে ঢুকেই দেখলেন সুনীল দিব্যি সুস্থ হয়ে বসে আছে। ছেলের হাসিমুখ দেখে তার বাবার মনের সব দুশ্চিন্তা নিমেষেই দূর হয়ে গেল। কিরে বাবা, তুই এত তাড়াতাড়ি সুস্থ হলি কি করে? কি জাদু করলি বলতো? আমি জাদু করি নাই, জাদু করেছে একটা পরী। পরী আসলে কে ছিল, আর সে কিভাবে সুনীলকে বাঁচালো বা ঠিক করলো, সেটা জানতে চাইলে সবাই কমেন্টে পার্ট 2 লিখুন। আপনাদের রেসপন্স পেলেই পরের অংশ আপলোড দেব। সুনীলের জীবন কি তবে এভাবেই বদলে যাবে? পরীর আসল পরিচয় জানতে কে কে আগ্রহী? চটপট কমেন্টে পার্ট 2 লিখে জানান।